আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেফিক্স ডিজাইন হাবের পক্ষ থেকে আমি স্বাগত আছি আপনাদের সাথে। সো আজকে আমরা দেখব কিভাবে একটি ইনভয়েস তৈরি করা যায় আর বিল অর ক্যাশ মেমো যেটা বলি, কিভাবে একটি ইনভয়েস আর ক্যাশ মেমো তৈরি করা যায় এটা ইলাস্ট্রেটর ইউজ করে। তো আমার ডিসপ্লেতে সবাই দেখতেই পাচ্ছেন একটি ইনভয়েস। আমি আজকে এই ইনভয়েসটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমি ফার্স্ট চলে যাচ্ছি আমাদের ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমি যাব ক্রিয়েট নিউ থেকে আমি আমার ডকুমেন্টের সাইজটা এখানে নিব। সেটার জন্য আমি চলে যাচ্ছি প্রিন্ট থেকে ডকুমেন্ট সাইজটা আমি চাচ্ছি ডকুমেন্টটা লেটারে ক্রিয়েট করতে। সো এখানে ডিফল্টে লেটার সাইজের একটা সাইজ দেওয়াই থাকবে, এখানে আপনি জাস্ট পয়েন্টটাকে চেঞ্জ করে ইঞ্চিসে দিয়ে দিলেন। অ্যান্ড কালার মোড CMYK যা আছে তাই থাকবে, এবং ব্লিড এরিয়া থাকবে এখানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি থাকবে। ওরিয়েন্টেশন পোর্ট্রেট, আর বাকি যা আছে সব ঠিকঠাকই থাকবে। অ্যান্ড দেন ক্রিয়েট। তো আমি এখানে একটি শেপ আর ফিল কালার নিব। তো সেটার জন্য আমি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমরা যে মেজারমেন্টে এই লেটার সাইজের যে মেজারমেন্টে নিয়েছিলাম সেটাই নিব। এখানে সেম সাইজটি আবার এখানে দিব। তো আমাদের উইথ হচ্ছে 8.5 অ্যান্ড আমাদের হাইট হচ্ছে 11 অ্যান্ড দেন ওকে। তো আমি এটাকে স্ট্রোক কালারটা অফ করে নিই। অ্যান্ড দেন এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিই। সেটার জন্য লেফট অ্যালাইন, টপ অ্যালাইন। তো আমি এই ডকুমেন্টটা আমার ব্লিড এরিয়া পর্যন্ত বড় করব। ব্লিড এরিয়া পর্যন্ত বড় করার জন্য আমি চলে যাব অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব আমি অফসেট পাথ। দেন আমরা যে ব্লিড এরিয়া 0.125 স্ট্যান্ডার্ড সাইজ বলছিলাম যেটা নিয়েছিলাম, সেম ওই সাইজটাই এখানে দিয়ে দেবো 0.125 অ্যান্ড দেন ওকে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্লিড এরিয়াটা পুরোপুরি কভার হয়ে গেছে। তো এখন আমার প্রয়োজন যেটা সেটা হচ্ছে সেফটি এরিয়া। আমি একটা সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়ার জন্য সেম প্রসেস, আমি আর্টবোর্ডটা সিলেক্ট থাকা অবস্থায় যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। জাস্ট এখানে 0.125 এর আগে একটা মাইনাস অ্যাড করে দেব অ্যান্ড দেন ওকে। তো দেখতে পাচ্ছেন আমার তিনটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে ব্লিড এরিয়া, একটা হচ্ছে আর্টবোর্ড এরিয়া, একটা হচ্ছে সেফটি এরিয়া। তো আমি তিনটাকে গাইড করার আগে আমি যেটা করবো, ব্লিড এরিয়া পর্যন্ত যে আমরা শেপটা নিয়েছিলাম সেটাকে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে রেখে দিব। অ্যান্ড দেন সবগুলোকে সিলেক্ট করে ধরে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে মেক গাইডস করে দিব। ওকে। তো আমি এতক্ষণ যে তিনটা শেপ ক্রিয়েট করছিলাম ওই তিনটা শেপে আমার এখন গাইডে করে নিতে হয়েছে। এন্ড আমি কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে যেটা কপি করে রেখেছিলাম সেটাকে Ctrl+F দিয়ে পয়েন্টার প্রেস করে নিলাম। ওকে। তো এই ছিল আমাদের ইনভয়েসের যে মূল লেআউটটা, সেটা এখন আমরা ডিজাইনে যাব। ওকে। তো ডিজাইনে যাওয়ার আগে আমি আমার লক করে নিচ্ছি, লোগোটা ক্রিয়েট করে নিচ্ছি। লোগোটা ক্রিয়েট করে নেওয়ার জন্য জাস্ট রেক্ট্যাঙ্গেলে গেলাম। রেক্ট্যাঙ্গেল থেকে শিফট ক্লিক করে জাস্ট একটা স্কোয়ার শেপ নিলাম। ওকে। বড় ছোট করে নেব। স্কোয়ার শেপ থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেলে গিয়ে আরেকটা শেপ নিলাম। এন্ড দেন এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা শেপ ক্রিয়েট করলাম। দেন এটাকে রোটেট করে দিই। ওকে। সবগুলোকে সিলেক্ট করে ধরে পাথ পেন্ডারে যাব। পাথ পেন্ডার থেকে -1 দিয়ে আলাদা করে নিলাম। ওকে। আনগ্রুপ করে নিচ্ছি। আমাদের শেপগুলোকে একটু ডিজাইন করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। নিয়ে সিলেক্ট রেখে এখান থেকে সমানভাবে মাইনাস করে নিচ্ছি, একটু প্রয়োজন। ওকে। 0.5 ইঞ্চি করে নিলাম। দেন সেম টু সেম আবার এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট রেখে এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে 0.5 ইঞ্চি করে দিলাম। ডিজাইনে যে কালারগুলো অ্যাড করবো তার জন্য আমি একটা কালার সোর্স ক্রিয়েট করে নিচ্ছি। ওকে। আমার পুরো ইনভয়েসে আমি এই দুটো কালার ইউজ করব। তার জন্য আমি আগে দুটো কালার সোর্স ক্রিয়েট করে নিলাম। ওকে। তো আমি কালার অ্যাড করে নিচ্ছি। আইড্রপ করে গেলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড দেন সেম থিংস আইড্রপ করে গেলাম, কালারটা চেঞ্জ করে নিলাম।
লোগোটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন লোগোটা প্লেস করি, গ্রুপ করে নিচ্ছি। কোম্পানি নেম সেটা ক্রিয়েট করে নিই। তো সবগুলোকে ধরে আমি অ্যালাইন করে নিচ্ছি। তো এখানে আমরা দিব, যাকে আমরা ইনভয়েসটা দিব, নাম এবং তার অ্যাড্রেস আর ডিজিগনেশন। যেহেতু আমাদের ইনভয়েস, তো আমি ইনভয়েস লেখাটা একটু লিখে নেব। এখন আমরা যেটা করবো, আমাদের যে ডিসক্রিপশনটা থাকবে, যে আমাদের প্রোডাক্ট রিলেটেড যে ডিটেলস থাকবে সেগুলো প্লেস করবো। ফিফটি এরিয়া থেকে সেফটি এরিয়া পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, অ্যান্ড দেন আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। সেটার জন্য আমি এটা সিলেক্ট রাখা অবস্থায় চলে যাবো, গ্রেডিয়েন্ট টুল, জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কালারটা আমি এই পাশে দিচ্ছি হচ্ছে আমাদের হোয়াইট রেড, অ্যান্ড দেন এই পাশে দিচ্ছি হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে সেটা দেবো। আমাদের এখানে সিকোয়েন্স থাকবে, ডেসক্রিপশন থাকবে, কোয়ান্টিটি থাকবে, প্রাইস থাকবে, এই রিলেটেড আমাদের কিছু ধরে নিতে হবে। সেটার জন্য আমি লাইন টুলে যাচ্ছি, লাইন টুল থেকে শিফট ক্লিক করে সেফটি এরিয়া থেকে সেফটি এরিয়া পর্যন্ত একটা লাইন টুল নিলাম এবং এটা স্ট্রোক দিয়ে দিলাম 0.25, অ্যান্ড দেন এটাকে আমি কপি করব। কপি করে নিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল ডি দিয়ে আমি আর অনেকগুলো কপি করে নিচ্ছি।
আমাদের ডিজাইন অলমোস্ট প্রায় শেষ। এখানে একটা ডিজাইন অ্যাড করতে চাচ্ছিলাম, সেটার জন্য আমি চলে যাচ্ছি রেক্টাঙ্গেলে, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে একটা স্কোয়ার শেপ নিতে যাচ্ছি। ওকে, দেন এটাকে প্লেস করি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সবার অনেক অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।